হযরতকে বয়ানের জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقيضنا لهم قرناء فزينوا لهم ما بين أيديهم وما خلفهم وحق عليهم القول في أمم قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين آمنت بالله صدق الله العلي العظيم কাপাসিয়া উপজেলা কওমি উলামা পরিষদ কর্তৃক আয়োজিত আজকের এই ইসলাহি মজলিস এর উপস্থিত হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুন্নি সমাজ প্রিয় যুবক বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ করুণা দয়া নিজেদের আত্মা পরিশুদ্ধের এক মহা ইচ্ছায় এরাদায় এই দিনই মজলিসে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি। এটা মালিকের অনেক বড় দয়া আর করুণা। কুরআন আল কারীমের মধ্যে আসছে, মালিক বলেন দিন বুঝার জন্য, দিন মানার জন্য, দিন শেখার জন্য, দিন জানার জন্য আমি যার দিলটা খুলে দিই, মানার মানসিকতা যাকে দান করি, এটা এত বড় নিয়ামত। আল্লাহ বলেন এই নিয়ামত যে পায় ওই বান্দা সারাক্ষণ আমার স্পেশাল নূরের আওতায় থাকে। দুর্ভাগ্য তার জন্য যার দিল শক্ত, দিল মানতেও চায় না, বুঝতেও চায় না। আল্লাহ বলেন এরা স্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত। সূরা জুমার আয়াত নম্বর 22 রব্বুল কারীম এই কথাটা বলেছেন। মালিক বলেন أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسية قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। এই আয়াতের মধ্যে রব্বুল কারীম এই কথাগুলো বলেছেন। মুহতারাম হাজিরিন, যে মহান মালিক এই নিয়ামতে আমাদেরকে ধন্য করলে ওই মালিকের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। আগের থেকে কোনো আলোচ্য বিষয় নির্ধারিত না, ওই আসতেছিলাম শুনতেছিলাম, ভাই বলতেছিলেন গুনাহকে হালকা মনে করা, এই বিষয়ে তো কথা হচ্ছিল সুন্দর কথা। তো বাস আলোচ্য বিষয় নির্ধারিত হয়ে গেছে, এটাই যে গুনাহকে হালকা মনে করা।
আমাদের বড়দের কাছ থেকে শোনা, এটা বারবার শোনা, যে গুনার চেয়েও ভয়ঙ্কর কিছু বিষয় আছে। গুনাহ করাটা যতটা কঠিন বিষয়, খারাপ বিষয়, তার চেয়েও খারাপ কিছু বিষয় আছে। এগুলোর মধ্যে কিছু আছে একদম বেঈমান হয়ে মরার মতো, এত খারাপ। যেমন শরীয়তের বিধানকে বোঝা মনে করা, শরীয়তের বিধানকে বোঝা মনে করা। একজন মানুষ বেঈমান হয়ে মরার চরম সম্ভাবনা থাকে, এইরকম চিন্তা যাদের, যারা শরীয়তের বিধানকে বোঝা মনে করে, পর্দাকে বোঝা মনে করে, দাড়ি রাখাকে বোঝা মনে করে, টাকুর উপর কাপড় পরাকে বোঝা মনে করে, এটা বেশি ভয়ঙ্কর। আরেকটা হচ্ছে হালকা মনে করা, এটা গুনার চেয়েও খারাপ। গুনাহ করা যতটা গুনাহ, গুনাহকে হালকা মনে করা এটা গুনাহ করার চেয়েও আরো বেশি ভয়ঙ্কর। কেন? কারণ কি? সাধারণত গুনাহ এর চেয়ে বিদআত বেশি ভয়ঙ্কর। কেন? কারণ গুনাহ করলে মানুষ তওবা করার সুযোগ থাকে, তার অনুমতি জাগে, সে তওবা করবে। কিন্তু বিদআতে লিপ্ত যে মানুষটা, সে তো এটাকে গুনাহই মনে করতেছে না, তো তওবা কখন করবে? ঠিক গুনার চেয়ে গুনাহকে হালকা মনে করা এটা ভয়ঙ্কর। কেন? কারণ গুনাহকে কঠিন মনে করলে, খারাপ মনে করলে তার তওবার সুযোগ আছে, কিন্তু যখন হালকা মনে করে তখন আর তওবার সুযোগ থাকে না। এই বিষয়গুলো বেশি প্রকাশ পায় দাড়ির মধ্যে, মুখ খোলার ব্যাপারে মেয়েদের। আমি বলে দিই একটা একটা করে, গুনাহকে হালকা কই কই মনে করি আমরা। মেয়েদের মুখ খোলা, টাইট ফিট পোশাক পরা, ছেলেদের দাড়ি কাটা, টাকনুর নিচে কাপড় পরা, এই তিনটা গুনাহ এই সমাজের মানুষ সবচাইতে হালকা মনে করে, গুনাহই মনে করে, গুনাহই মনে করে। অথচ দেখেন দাড়ি কাটা এটা কত বড় গুনাহ। আপনি যত গুনাহ করতেছেন আপনার কপালে লেখা আছে যে এই লোকটা এই গুনাহ করছে। বনি ইসরাইলের মতো দরজায় লেখা হয়ে যায় যে আজকে চুরি করছে সাহেবের। কি ভয়ঙ্কর অবস্থা। আল্লাহ তাআলার রহমত, নবী আলাইহিস সালামের বরকতে আমরা এই ভয়ঙ্কর বিপদ থেকে বেঁচে গেছি। কিন্তু একটা গুনাহ আমি যখন কবরে যাচ্ছি, দুনিয়ার মানুষকে সাক্ষী বানায় যাচ্ছি যে এই গুনার মধ্যে আমি লিপ্ত ছিলাম, সেটা হচ্ছে দাড়ি কাটা। সারা দুনিয়ার মানুষ সাক্ষী এই গুনায় আমি লিপ্ত। চিন্তা করেন, টাকুর উপরে কাপড়, নিচে কাপড় পরা, এখানেও মানুষ নামাজের সময় ঠিক করে, নামাজের সময় দেখছেন ঠিক করে। আমি জুমা আমার মসজিদে বলি যে আপনারা এই কারবারটা করেন, নামাজের সময় এসে টাকুর উপরে কাপড় ওঠান, কি বুঝাইতে চাইতেছেন? এটা তো পুরুষের জন্য ফরজ না, না নামাজের জন্য? টাকুর উপরে কাপড় ফরজ কি নামাজের জন্য না পুরুষের জন্য? পুরুষের জন্য, এটা নামাজের ফরজ না। টাকুর নিচে কাপড় থাকলেও নামাজ হবে, সতর খুললে নামাজ হবে না, কিন্তু সতর ঢাইকে আরো বাড়তি পড়লে গুনাহ হবে, নামাজ হবে। তো নামাজ যেহেতু হবে, তো টাকুর উপরে কাপড় এখন কেন ওঠা? আপনি বুঝাইতে চান যে আমি যখন মসজিদে ঢুকি আমি পুরুষ, আমি বের হয়ে গেলে বেরি। আজীব কথা না? দেখেন, তো নামাজ অবস্থায়ও তো টাকুর উপরে কাপড় ওঠায়, কিন্তু দাঁড়িয়ে এমন এক জিনিস, আপনি সেজদা অবস্থায় গুনাহ করতেছেন, তওয়াফ অবস্থায় গুনাহ করতেছেন, আরাফার মাঠে যখন শয়তান আপনাকে দেখে চিৎকার করতেছে, ওই টাইমেও আপনি গুনাহ করতেছেন। হাজরে আসওয়াদ চুমা দেওয়া মানুষের জীবনের সবচেয়ে কাঙ্ক্ষিত একটা জিনিস, ওই অবস্থায় আপনি গুনাহ করতেছেন, আপনার কোনো পরোয়া নেই। আজি অথচ বড়রা এই দাড়িকেই শুধু উসিলা বানাইছেন, যে আল্লাহ কিচ্ছু নাই। হাকিমুল উম্মাত মুজাদ্দিদ মিল্লাত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, বড় খলিফা খাজা আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহি আলাইহি,
আর এক পাগল মানুষ, দুনিয়া বুঝে না, এইগুলো পাগল। আর আমাদের বড়দের হারত এমনই ছিল, দুনিয়া বুঝতেন না, কিন্তু আখিরাত এমন বুঝতেন যে দুনিয়ার মানুষ তার ধারে কাছে হয়। মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইহি আমাদের বড়দের কাছ থেকে শুনেছি, আমাদের যতগুলো কঠিন কঠিন কিতাব আছে আমাদের পাঠ্য, এর মধ্যে নুরুল আনোয়ার একটা, যেখান থেকে মুফতিরা নিয়ম শিখে, ফতোয়া দেওয়ার নিয়ম শিখে। এই কিতাবের লেখক মোল্লা জীবন রহমতুল্লাহ আলাইহি ইলমের দিক থেকে কত মজবুত, কিতাব পড়লে বোঝা যায় এবার মাথা আল্লাহ কত ইলম দিয়েছে। কিন্তু ব্যক্তি জীবনে কত সাদাসিধা ছিলেন। বিবি একজন ছিল খুব চাঁদরে, মোল্লা জীবনে খুব জ্বালাইত, খুব জ্বালাইত, কিচ্ছু বলতেন, সাহসী করে। একদিন বাদশাহ আলমগীরের কাছে গেছে, ব্যক্তি জীবনে কতটা সরল ছিলেন। বাদশাহ আলমগীরের কাছে গেছে, কি হয়েছে মোল্লাজি? বলে আমার কিছু সৈন্য লাগবে। তো বাদশাহ আলমগীর তো বুঝে যে খুব সাদা সিধা, কত সৈন্য লাগবে? বলে অনেক, ধরেন কয়েক প্লাটুন সৈন্য চাইছে, কিন্তু অনেক বিশাল সংখ্যায় চাইছে। কি করবে না জিজ্ঞেস করে না, জাহামরে যাই করুক। খুব ইজ্জত করতেন মোল্লা জীবনকে বাদশাহ আলমগীর, তো সৈন্য দিয়ে দিচ্ছে। মোল্লা জীবন কি করছেন? ওই সৈন্য নিয়ে নিজের বাড়িতে চারিদিক থেকে ঘেরাও করছেন। কার বাড়ি? নিজের বাড়ি ঘেরাও করে খুব বীর দর্পে সাহসিকতার সাথে ঘরে ঢুকছে। আজকে খবর আছে বউয়ের। এইভাবে চারিদিক থেকে সৈন্য দিয়া পাহারা দিয়া এরপর ঢুকে যায়। বউরে কি বলে জানেন? হামনি দেখে আমিও দেখে নেব। এই কথাটা বলা আসলে সৈন্য আইনে চারিদিক থেকে আগে বাড়ি ঘেরাও করছে। যুবকরা আসছে, প্রচন্ড শীত, প্রচন্ড শীত, যুবকরা আসছে এলাকায়। হুজুর শেষ হয়ে গেল, কি হয়েছে? বলে বেরিবান ভাইয়া পানি ঢুকতেছে, দুনিয়ার পানি একদম তলায়। এখন কি করা? বাচ্চার থেকে কিছু টাকা পয়সা আইনাদের আমরা বান্দারে ঠিক করি। দৌড়ে গেছে আমাদের কিছু টাকা পয়সা লাগবে, কি জন্য? বেরিবান ভাইয়া গেছে। বাসা হাসতেছে, এই শীতের মধ্যে নদীতে পানি নেই, বান্দা পুকুর ঠিক না, কি বলে না। একদিন একজন এসে বলতেছে, হযরত কাজ তো হয়েছে। কি হয়েছে? আপনার বিবি তো বিধবা হয়ে গেছে। সাদা সিধা মানুষ পাইয়া কি বলে? আপনার বিবি? আচ্ছা লোকটা জীবিত, যারা বলতেছে উনি জীবিত, ওনার বিবি বিধবা কেমনে হয়? তো বলে আপনার বিবি তো বিধবা হয়ে গেছে। কান্দতে কান্দতে বাচ্চা গেছে গেছে কিছু কান্দেন, আমার বিবি বলে বিধবা হয়ে গেছে। বিবি কেসে দেওয়া। তো জবাব কি দিছে জানে? আল্লাহ জবাব দিছে, क्या मुसलमान भी झूठ बोलता है? আমি জীবিত, বিবি বিধবা, এটা সম্ভব, কিন্তু মুসলমান মিথ্যা বলে এটা সম্ভব না। ওনার চিন্তা রয়েছে। কত সাদা সিধা মানুষ ছিলেন। তো আমাদের ওই যে বলতেছিলাম হাকিম উম্মতের খলিফা খাজা আজিজুল হাসান মজজুব রহমতুল্লাহ আলাইহি, লোকেরা এসে জিজ্ঞেস করছেন, হযরত আল্লাহর সামনে আপনি কি আমল পেশ করবেন? একটু জানা দরকার। ওদের উদ্দেশ্য হচ্ছে আমরা দেখবো আল্লাহর সামনে কি আমল পেশ করে। নিশ্চয়ই ওই আমল অনেক দামি আমল, ওই আমল আমরাও করব, এটা হচ্ছে মাকসাদ। বড়রা তো আমাদের মতো না, বড়রা আমল করতেন অনেক, আর ভাবতেন আমি কিছুই করি নাই। হ্যাঁ, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আরে গাছের পাতা দেখে দেখে কাঁদতেন আর বলতেন, ইয়া লাইতানি কুনতু ওয়ারাকা মিনাশ শাজারা তুদাকাল। হায় মানুষ না হয়ে যদি গাছের পাতা হইতাম তো জীবজন্তু চাবায়া চাবায়া খায়া ফেলতো, আমাকে আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগতো। কিছু নাই আমার, ভাবতেন কিছুই করি নাই। তো খাজা আজিজুল হাসান মজজুব বলেন, আরে আল্লাহর সামনে পেশ করার মতো কোনো আমল তো আমার নাই, সব 2 নম্বর আমল। এইটি কি পেশ করবে? হ্যাঁ, একটা কাজ করবে। কি করবে? বলে আমি আমার দাড়িগুলাকে এইভাবে আল্লাহর সামনে ধরব, তারপর
দাড়িগুলোকে ধরে আল্লাহকে বলবো, তেরে মাহবুব কি আরব शबाहत लेकर आया हूँ, हकीकत तो इसको कर दे, मैं सूरत लेकर आया हूँ। ওগো মালিক, তোমার হাবিবের সূরত ধরে আসছে, এটাই আমার পুঁজি, আর কোনো পুঁজি নেই। বড়রা কি বলেন জানেন, এই পুঁজি যে সূরতের পুঁজি, এটা বড় দামি পুঁজি। কেন? তো একটা উদাহরণ পেশ করে থাকেন আমাদের আকাবিররা, সেটা হচ্ছে এক মা তার মৃত সন্তানের ছবি নিয়ে খালি চুমু খায়, কপালে লাগায়, ঠোঁটে লাগায়, আহারে আমার কলিজার ধন। তো একজন বলতেছে কি, আপনি এটা দেখে দেখে নিজের কষ্ট আর কত বাড়াবেন, এটাকে পড়ে ফেলেন না, ছবিটা পড়ে ফেলেন। তো মা কি বলে, আমার কলিজার ধনের ছবিটা পড়া যাবে না। বলেন তো এই ছবির মধ্যে ছেলের গোস্ত আছে কয় কেজি? বলেন কথা, হাড্ডি আছে? কিছুই নাই। তাও মা পড়তে রাজি না, কারণ মার কলিজায় মায়া, ছেলের মতো দেখতে, ছেলের ছবি। ও ভাই, মায়ের কলিজায় সন্তানের জন্য যতটা মহাব্বত, আমার নবীকে আল্লাহ তাআলা তার চেয়ে 1000 কোটি গুণ বেশি মহব্বত করেন। মা যদি সন্তানের মহব্বতের কারণে সন্তানের ছবিটা পড়তে রাজি না হয়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা দাড়িওয়ালারা আশাবাদী, আল্লাহ তার হাবিবের মহব্বতের কারণে হাবিবের সূরত ওয়ালাদেরকে জাহান্নামের আগুনে পোড়াবে ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হচ্ছে, তুমি কাটো কেন? কিসের জন্য কাটা? তুমি জানো না ভাই, আমি যে আয়াত পড়েছি সূরা হামিম আস-সাজদার 25 নম্বর আয়াত, সে আয়াত আল্লাহ বলেছেন আমি শয়তান লাগায় রাখছি, শয়তানের কাজ হলো তোমার গুনাহকে সুন্দর করে দেখাবে, গুনাহকে সুন্দর করে দেখাবে, এটা শয়তানের টার্গেট। অন্য আয়াতে শয়তান আল্লাহকে বলেছে, আল্লাহ আমি সৃষ্টির পরিবর্তন করে দেব, وَلَأُضِلَّنَّهُمْ وَلَأُمَنِّيَنَّهُمْ وَلَآمُرَنَّهُمْ فَلَنُبَتِّكُنَّ آذَانَ الْأَنْعَامِ وَلَآمُرَنَّهُمْ فَلَيُغَيِّرُنَّ خَلْقَ اللَّهِ। সৃষ্টির পরিবর্তন এটা শয়তানের টার্গেট। দাড়িগুলো কাটায়া শয়তান আমার আপনার চেহারাকে কার মতো বানাইছে বলেন? কার মতো? থাক, পরে বলেন, আগে একটা উদাহরণ শুনেন। মসজিদের মধ্যে উদাহরণগুলো দিতে আমাদের খারাপ লাগে, তারপর বুঝানোর জন্য বলা। ছোট্ট পিচ্ছি একটা কান্না করতেছে চিৎকার দিয়া, বড় দাড়িওয়ালা হুজুর গেছে দৌড়ে ধরার জন্য, পিছিয়ে দিছে আর জোরে চিৎকার। ঘরে দাড়িওয়ালা লোক না থাকলে, দাড়িওয়ালা লোক দেখলে মানুষ ভয় পায়, পিছিয়ে কান্না বেশি শুরু করছে। পাশে ছিল এক দাড়ি ছাড়া লোক, ও দৌড়ে ধরছে, পিছিয়ে কান্না থামছে। এখন ওই লোক আবার হুজুর দেখতে পারে না, আছে না এমন পাবলিক, দাড়িওয়ালা টুপিওয়ালা দেখলে খালি চুলকায়। তো যেই দেখছে আমার কাছে কান্না থামছে, হুজুরের দিকে কান্না বাড়ছে, হ্যাঁ সুযোগটা হাতছাড়া করে নাই, আস্তে করে বলে, দেখলেন তো জঙ্গিদেরকে পিচ্ছিরাও ভয় পায়। হুজুর তো সরল সোজা, কিন্তু আলেম বোকা হয় না, এটা মাথায় রেখে। আলেম কি হয় না? সরল সোজা। হুজুর যে দেখছে আমার দিন আক্রান্ত হচ্ছে, এখানে ব্যক্তি আক্রান্ত সমস্যা নাই, আমরা নরম কিছু জানি না, কিন্তু যখন দিন আক্রান্ত হয় তখন আসি দাওয়াল কুফার ওয়ালিয়াজিদু ফীকুম গিলযা, সব জায়গায় মিনমিন চলে না। যেই দেখছে দিন আক্রান্ত হয়ে গেছে, হুজুরের দেরি করে নাই, বলে তোমার কাছে কান্না থামছে কি জন্য জানো? বলে কেন? তোমার আম্মা মনে করছে। ও ভাই, তুমি তো হাসতেছ, এটা আসলে ওই আল্লাহর কালামের তাফসীর করলাম, কারণ শয়তানের টার্গেটই এটা। ওয়ালা আমরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। সৃষ্টির পরিবর্তনই তো শয়তানের টার্গেট, এটাও একটা সৃষ্টির পরিবর্তন।
আরো কত কিছু তো আছে সৃষ্টির পরিবর্তন, কয়টা বলবো। পুরুষের জন্য হুকুম ছিল মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজার ফিন্নার, কাপড় উপরে ওঠাও, টাকনুর নিচে কাপড় যাবে তো জাহান্নামী। নবী আলাইহিস সালাম বলেছে। অথচ কত হালকা এটা, এটা সারা দুনিয়ায়, শুধু বাংলাদেশ না, সারা দুনিয়ার মনে হয় যেন 99% মানুষের কাপড় টাকনুর নিচে। কত হালকা জিনিসটা আমরা বানাইছি। অথচ নবী বলতেছেন মা আসফালা মিনাল কাবাইন মিনাল ইজার ফিন্নার। শয়তানের কাজ, সৃষ্টির পরিবর্তন। এখন দেখেন, খেয়াল করে, এখনকার ফ্যাশন করে যে মেয়েরা তাদের পায়জামা তারা কাটতে কাটতে টাকনুর উপরের দিকে উঠাইতেছে। যার কাপড় যাওয়ার কথা নিচের দিকে অট্টা উঠাইছে উপরে, যারটা যাওয়ার কথা উপরে অট্টারে নামাইছে নিচে। দেখছেন কেন? এটা শয়তানের চ্যালেঞ্জ, সৃষ্টির পরিবর্তন। সূরা নূর আয়াত 31, আল্লাহর নির্দেশ মেয়েদের জন্য, وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ। মেয়েরা ওড়না পরবে, এক্সট্রা কাপড়ের উপর দিয়ে ওড়না পরবে। কেন? ওই মাকসাদটাও শুনে নেন। ওড়না পরার মাকসাদ কি? বোরকা পরার মাকসাদ কি? কোরআন ঠিক করে দিছে। বোরকা পরার মাকসাদ ফ্যাশন না, বোরকার মাকসাদ কোরআন ঠিক করছে কি? ওয়ালা ইউযিনা যিনাতাহুন্না, তারা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। অথচ এখন বোরকা দিয়া পরেই সৌন্দর্য প্রকাশ করা হচ্ছে। এটা বোরকা না, এটা বোরকার নামে প্রতারণা। না করেন না, এটাই বাস্তবতা। কারণ নবী আলাইহিস সালাম বলেছেন কিয়ামতের আগে নারীদের অবস্থা এমন হবে, হুন্না কাসিয়াতুন আরিয়াত, তারা পোশাক পরেও উলঙ্গ, পোশাক পরেও উলঙ্গ। মুফতি তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া বলেছেন পোশাক পরেও উলঙ্গ এর তিনটা ব্যাখ্যা, তিনটা সূরত হতে পারে। কয় সূরত? এক নাম্বার, পোশাক পরছে কিন্তু ফরজ তরফ পরছে, হাতা কাটা জামা তো ফরজ তরফ হয়ে গেছে, গলা দেখা যায় ফরজ তরফ হয়ে গেছে, পিঠ দেখা যায়, পেট দেখা যায় ফরজ তরফ হয়ে গেছে, এটা পোশাক পরেও সে উলঙ্গ। আরেকটা হচ্ছে ফিনফিনে পোশাক, সব ঢাকছে, এমন শাড়ি পরছে নেত্রী, সব দেখা যায়, ওইটাও পোশাক পরেও উলঙ্গ। আরেকটা হচ্ছে এমন টাইট ফিট পোশাক যে শরীরের অঙ্গগুলো ভাজে ভাজে বোঝা যায়, ওই পোশাক পরেও উলঙ্গ। এখন তো দেখি বোরকা এই ক্যাটাগরিতে, সে বোরকা পরেও উলঙ্গ। কেন? ভেতরে এমন এক টাইট করে ফিতা বাঁধে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সব ফুটে ওঠে, হুন্না কাসিয়াতুন আরিয়াত, বোরকা পরেও সে উলঙ্গ। গুনাহকে কত হালকা মনে করতেছে আমরা, গুনাই মনে করতেছে। অথচ উল্টা আমি ভাবতেছি পর্দানশীল না, করতেছে গুনাহ, আর আমি ভাবতেছি কি পর্দানশীল। ও দোস্ত, গুনাহকে হালকা মনে না করা, গুনাহ কি ছোট মনে না করা, এটা আরেকটা। গুনাহ থেকে ভয়ঙ্কর অপরাধ যেগুলো, এর মধ্যে একটা হচ্ছে গুনাহকে হালকা মনে করা, এক। দ্বিতীয় হচ্ছে গুনাহকে ছোট মনে করা, ছোট মনে করে এটাকে বারবার করে, ছোট গুনাহ বারবার করে, ছোট গুনাহ। আমাদের সালেকিনদের একটা বক্তব্য আছে, ওলামায়ে কেরাম মুখস্থ করলে ভালো হয়ে যায়। বারবার যখন মানুষ করে তো ওই গুনাহ সগীরা থাকে না, লা সগীরাতা মাআল ইসরাফ ওয়ালা কাবীরাতা মাআল ইস্তিগফার। কবিরা গুনাহ কবিরা থাকে না ইস্তিগফার করলে, সগীরা গুনাহ সগীরা থাকে না বারবার করলে। কথা বুঝে আসছে? ছোট গুনাহ যাকে ভাবছেন, ওটা যে ছোট গুনাহ ভাইবা বারবার করতেছেন, আল্লাহ তওবা কবুলের জন্য শর্ত দিয়ে দিয়েছেন, ওয়ালা ইউসিরু আলা মা ফাআলু, গুনাহ বারবার করলে আল্লাহ মাফ করবেন না, আল্লাহ নিজে জানিয়ে দিয়েছেন। والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله ولم يصروا على ما فعلوا وهم يعلمون। কেউ যদি গুনাহ বারবার করে আর তওবা করে, এই তওবা কবুল হয় না।
তওবা কবুল হয় না। গুনাহ ছাড়ে আল্লাহর রাস্তে গুনাহ করলে নগদে 10টা সমস্যা। কয় সমস্যা? আখিরাতের সমস্যা তো আছে, আখিরাতের সমস্যা তো আছে, নগদে 10টা সমস্যা। বলেন কয়টা? একদম সারা জিন্দেগি মনে রাখবেন, গুনার নগদে 10 সমস্যা। নাম্বার 1, আল্লাহ তাআলা নারাজ হয়ে যান। এটা খুব সহজ বিষয়, তাই না? আল্লাহ নারাজ হওয়া এটা খুব সহজ বিষয়। একটা মানুষের জীবনের চূড়ান্ত টার্গেট এটাই হওয়া দরকার যে আমার মৃত্যু যেন হয় ওই অবস্থায় মালিক ডেকে বলেন, বান্দা আমি তোর উপর রাজি। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মৃত্যুর সময় জান্নাতীকে আল্লাহ ডাক দিবেন, ওই মুতমাইন্না ইরজিই ফেরতায় ইলা রাব্বিক, রবের কাছে। বলে কি অবস্থায় আসবা? বলে সুসংবাদ আর সার্টিফিকেট নিয়ে। সার্টিফিকেট দিয়ে দিলাম। বলে কি সার্টিফিকেট? বলে রাদিয়া, দুনিয়ায় তুমি আমার সিদ্ধান্তের সাথে রাজি ছিলা, মারদিয়া, আজকে আল্লাহ আমি জানাচ্ছি আমিও তোমার উপর রাজি। আমি বলি কি প্রত্যেকটা মানুষের জীবনের চূড়ান্ত টার্গেট এটাই হওয়া দরকার। শুনেন শুনেন, আমার ব্যক্তিগত কথা বলি, মনোযোগ জায়গা, লাইনের কথা আড়াই গেলে মুশকিল। একটু ঘামি না, সবাই ঘামের মধ্যে আছে গরমে। আমি একসময় খুব দোয়া করতাম আল্লাহর কাছে, খুব কান্নাকাটি করে করে দোয়া করতাম, আল্লাহ সিজদা অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ আল্লাহ তোমার কালামের তিলাওয়াত অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ তোমার ঘরের তওয়াফ অবস্থায় মৃত্যু দিও, আল্লাহ জিহাদের ময়দানে এমন মৃত্যু দিও যে আমার লাশটাও খুঁজে না পাওয়া যায়, ছিটায়া ছড়ায়া ছিটায়া ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকে, এমন মৃত্যু দিও আল্লাহ। খুব দোয়া করতাম, কাওয়ার গিলাপ ধইরা, দরজা চৌখাট ধইরা ঝুলা ঝুলা, খাটো মানুষ লাগ পাই না, কত চিৎকার যে আমি পারছি এই দোয়াগুলা করে করে। হঠাৎ কিছুদিন আগে হঠাৎ মাথায় আসছে, দোয়া যা করতেছি লাইন আছে কিনা দোয়া, না একটু এদিক সেদিক হয়ে গেছে, নিজে নিজে চিন্তা করতেছি। পরে নিজের কাছে লাগতেছে না দোয়া ঠিক না। কেন? আল্লাহ আমার দোয়া কবুল করে আমাকে সেজদা অবস্থায় মৃত্যু দিলেন, আল্লাহ দোয়া কবুল করছেন, কথার কথা সেজদা অবস্থায় মারা গেলাম, কিন্তু আল্লাহ আমার উপর রাজি না। তো এই সেজদার কি দাম? তওয়াফ অবস্থায় মৃত্যুবরণ করলাম, আল্লাহ রাজি না। তিলাওয়াত অবস্থায় মৃত্যুবরণ করলাম, আল্লাহ রাজি না। জিহাদের ময়দানে মৃত্যুবরণ করলাম, কিন্তু আল্লাহ রাজি না। তো এই তওয়াফ, ওই তিলাওয়াত, ওই জিহাদ এর কি দাম? বরং আমি ঘরে ঘুমাইতে ঘুমাইতে মৃত্যুবরণ করছি, খাইতে খাইতে মৃত্যুবরণ করছি, হাঁটতে হাঁটতে মৃত্যুবরণ করছি, কিন্তু আমার মালিক আমার উপর রাজি, তো আমি তো জান্নাত। এই জন্য এটা হলো তওবা নসুহ। কয় শর্ত? সাধারণত আমাদের আলোচনায় 3-4 কথা আসে, কিন্তু তাফসীরে মাযহাবি ওয়ালাটা আমি গ্রহণ করছি কেন? উনি 4 নম্বর একটা ঢুকাইছেন ওই জন্য। আর এটা এই জমানার জন্য খুব ফিট, এই জন্য তাফসীরে মাযহাবটা আপনাদেরকে শোনাই। 4টা শর্ত যদি থাকে তাহলে তওবা নসুহ হিসাবে ধরা হবে। 1 নম্বর, গুনার জন্য লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, হায় আমি ভুল করছি। অনুতপ্ত যদি না হয় তো ওই তওবা। আমরা মাদ্রাসায় দেখেছি ছাত্ররা যখন অপরাধ করে, তো যিনি মূল দায়িত্বে থাকেন তিনি খুব হুঙ্কার টুঙ্কার, আমাদের গর্জন বেশি বর্ষণ কম মাদ্রাসায়, আমরা খুব ধমক টঙ্কের শেষ হয়ে আছে, কিন্তু বর্ষণ কম। তো অন্য ওস্তাদরা ইশারা দেয়, পাউডা ধরে না, মানে ইশারা দিয়ে বোঝায় আর কি, মুখ দিয়ে তার বলে না। তো যেটা চালাকেরা তো দৌড়ে যায়, মোতায় সে পাও ধরে কান্দা শুরু করে। আমরা চাই এটা সে অনুতপ্ত হোক, এটাই উদ্দেশ্য। কিন্তু কতগুলো আছে কাকতারা পাওয়া যায়, পাও ধরছে জানবাড়ি দিতেছে, এটার নাম তওবা না। ওই দৃশ্য দেখলে মেজাজ আরো খারাপ। তওবায় যদি মানুষ অনুতপ্ত না হয়, আমার কাছে লাগে যেন ওই তওবা দেখে আল্লাহ রাগ, ক্ষোভ, ক্রোধ, গজব আরো বেড়ে যায়।
অনুতপ্ত হইতে হবে। 2 নাম্বার, এটা তওবার মূল বিষয়। এটা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন রাদিয়াল্লাহু আনহু, আত-তাওবা নাদামা, তওবার মূল রূহ লজ্জিত হওয়া। আমি ভুল করছি, আল্লাহ আমি ভুল করছি। লজ্জিত হওয়ার সাথে সাথে কাম শেষ, মিশে যায়। 1 নাম্বার শর্ত, এটা পাওয়া যেতে হবে তওবা নাসুহার জন্য। 2 নাম্বার শর্ত হচ্ছে ওই গুনাহ ছাড়তে হবে। গুনাহও করে, তওবাও করে, গুনাহও করে, নামাজও পড়ে। আমি গেছিলাম এক ভূমি অফিসে তেজগাঁয়ে, একটা কাগজ ঠিক করতে। এত ভুল আমার না, এরা ভুল করছে, ওই ঠিক করে দেয়, কিন্তু এর পয়সা লাগবে। তো পয়সা দিয়েছি চেয়ারে সামনে অফিস, আজান দিয়ে আলেছে, জোহরের আজান। ভদ্রলোক আমারে কি কয় জানেননি, দিলে তাড়াতাড়ি দেন, আমি নামাজ পড়তে যাবো। হায় নামাজ, হায় নামাজ, এটাও নামাজ। আমাকে নামাজ অপরাধ থেকে ফেরায় না কেন? আমি গুনাহ ছাড়ি না, গুনাহ করে, তওবা করে। আর আমাদের তওবা তো হয়ে গেছে। তাফসীরে মাজারি তো বললেন তওবার জন্য 4টা শর্ত দরকার, আমাদের জন্য 2টা থাপ্পড় দরকার। তওবা এটা হলো আমাদের তওবা। কি 2 গালে দিলেন তওবা, তওবা এটা নাম নি তওবা। লা হাওলা ওয়ালা কুওয়াতা। তওবা গুনাহ ছাড়তে হবে তওবা কবুল হওয়ার জন্য, নাসুহা হওয়ার জন্য। কয়টা গেল ভাই? মানে থাকবি নি? বুঝতেছেন নি কথা? আচ্ছা, 1 নম্বর হলো লজ্জিত হওয়া, 2 নম্বর হলো গুনাহ ছেড়ে দেওয়া, 3 নম্বর হলো তওবা তো করছি, চান্স পাই নাই, এই জন্য সুযোগ পাইলে ছাড়ুন না। ভবিষ্যতে ওই গুনাহ না করার দৃঢ় অঙ্গীকার করা, আর জিন্দেগিতে করুন না। এরপরে যদি হয়ে যায় গফার তো আসি, ওই টেনশন তোমার না, আপাতত নিশ্চিত করা, আর জিন্দেগিতে করুন না। এই 3টা তো আমরা সচরাচর আলোচনায় আনি, কিন্তু তাফসীর মাজারিওয়ালা চতুর্থ আরেকটা ঢুকাইছে, যেটা এই সময়ের জন্য আমি মনে করি খুব বেশি জরুরি। তিনি বলেন তওবা নসুহার জন্য আরেকটা শর্ত হইল খারাপ বন্ধু ছাড়তে হবে। খারাপ বন্ধু রাইখা তুমি তওবা করবা, টিকাইতে পারবা না। আমি তাফসীর মাজারিওয়ালার এই চতুর্থ শর্তের ব্যাখ্যা আমি অন্যভাবে দিছি। তাফসীরের তাফসীর, খারাপ বন্ধু, এই যুগের সবচেয়ে খারাপ বন্ধুর নাম হচ্ছে টাচ মোবাইল। আপনি মানেন আর না মানেন, এই যুগের সবচেয়ে খারাপ বন্ধুর নাম টাচ মোবাইল। এই টাচ মোবাইল আমাদেরকে এখন সবচেয়ে বেশি মালিক থেকে বিচ্ছিন্ন করে রাখছে। জরুরতের জন্য আমাদের ব্যবহার করতে হয়। ফেসবুক টেসবুক যা আছে সব খারাপ। থাকলে যে একটু মন চায় ঢুকার জন্য, আমি তো থাকলে যে একটু মন চায় থাক, সব আছে। এখন দেখি তাসবিহ পড়া হয়, আলহামদুলিল্লাহ, আমল হয়, খুব সহজ হয়ে গেছে। তো বলছি তুই এতদিন আমার এই মালিক থেকে দূরে রাখছিস না, বজেট বা তোর পায়ালি এখন কল্লা কেটে পাবো, বড় মুসিবত এটা। আল্লাহর রাস্তে এটার ব্যবহার কমান, এটাকে শুধু জরুরতের জন্য রাখেন। টাচ মোবাইল যাদের দরকার নাই, আমাদের দরকার, আমাদের অনেক কিছু লাগে, অনেক কিছু নোট করতে হয়, রেকর্ড রাখতে হয়। যাদের দরকার নাই তারা বাদ দেয়, যাদের দরকার নাই তারা বাদ দেয়। আর এখন কষ্ট নিয়েন না, এটা আমার কাছে বলতো খারাপ লাগতেছে। এখন এটা এত ইজি হয়ে গেছে, বড় কাউরে দেখলেই একটা কি করে পারবো রাস্তা তার সিরে রাখা। আমার কাছে যেগুলো সেলফি তোলে না, তার সিরে রাখা। এটা বৈজ্ঞানিকদের কথা যে মানসিক রোগী যারা, তারাই বেশি বেশি সেলফি বসায়, এটা তার মানসিক সমস্যা। আর এখন দেখি আমরা কোথাও গেলে আজীব অবস্থা, একটা সেলফি তোলে, মুফতিউল্লাহ সরুজুর দারুণ বলছেন, দারুণ বলছেন। আরে ভাই আলেম পাইলে সেলফি না তুই না, তুমি দোয়া নাও, দোয়া দোয়া। সেলফি তুলে কি করবা তুমি? গতকালকের কথা, এই মাওনার সামনে এক সিএনজি পাম্পে এক বক্তা আমার বয়ান শুনছে, শুনে হ্যাঁ ওয়াজ করে আইতেছিল, থামছে। আমি স্টেজ থেকে নামতে জানি হুজুর আপনার লেগে আসছি, আমি চিনি না, নিজের পরিচয় দিলাম অমুক বক্তা। হুজুর একটু কথা বলে বলে কই জায়গায়, সামনে একটা পাম্প আছে ওখানে যাবো, চলে বসছে আমার সাথে,
কানে কানে কথা বলতেছে, আমি তো ভাবতেছি খুব ইজ্জতের সাথে আহমদের সাথে আমরা খুব মহব্বত করে কানে কানে কথা বলতেছি। ওর যে দূরের থেকে পিচ্ছে একটা লাগা রাখছে, ছবি তুলতেছে, মানে এটা কালকে ফেসবুকে দিব, হুজুরের সাথে দেখা হয়েছিল, খুব আন্তরিকতার সাথে আমাদের গ্রহণ করছে, ওরা লাইক পাই বলে আসে। এই ছবিটাকে সে করে লাইক কামাবে গাদা, ওটা লাইকের জন্য তুমি অযথা কাজগুলো করতেছো, হারাম করতেছো, বিনা প্রয়োজনে ছবি তোলা হারাম। কোন প্রয়োজনে এইভাবে আমরা ছবি তুলছি? এই মোবাইল এটাকে নিয়ন্ত্রণ না করতে পারলে তওবা নসুহা কারো পক্ষেই সম্ভব না। আমি বলে গেলাম, সময় অনেক হয়ে গেছে। তওবা নসুহা যদি হয়, পুরস্কার কি করে? 4টা পুরস্কার গইনা গইনা বলে যাই, পড়া মুখস্থ করে। কয় পুরস্কার? 4 পুরস্কার। নাম্বার 1, আত-তাইবু হাবিবুল্লাহ। খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, বন্ধু এর জন্য আরবিতে অনেক শব্দ আছে, খলিল, হাবিব, রফিক, সাদিক, অনেক শব্দ আছে। খলিল হইল একান্ত বন্ধু, যিনি পাগল হয়ে গেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর জন্য পাগল হয়ে গেছেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের এই পাগলামিকে, বন্ধুত্বের পাগলামি আর কি স্বীকৃতি দিয়েছেন, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা। পাগল হয়েছেন কে? আরে প্রেমে পড়ছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। খলিল হলো যিনি নিজে প্রেমে পড়েন। আরেকটা শব্দ আছে হাবিব, আমার নবী হচ্ছেন হাবিবুল্লাহ। আমার নবী কি? হাবিব মানে মাহবুব, মাহবুব মানে প্রেমাস্পদ। যিনি প্রেমে পড়েন নাই, যার প্রেমে অন্যে পড়ছে, আল্লাহ যার প্রেমে পড়ছেন। সুবহানাল্লাহ। মানে খলিল হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে মহব্বত করতেছেন, আল্লাহ ওই মহব্বতের স্বীকৃতি দিয়েছেন। হাবিবুল্লাহ মানে আল্লাহ তাআলা আমার নবীকে মহব্বত করতেছেন। আল্লাহু আকবার। এটা কত দামি শব্দ! তো সালিকিনরা বলেন হাদিসের অনুযায়ী আত-তাইবু হাবিবুল্লাহ, একজন তওবাকারীও আল্লাহ তাআলার মাহবুব হয়ে যায়, আল্লাহ তাকে ভালোবাসতে থাকে। কত বড় নিয়ামত এটা! 2, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, একজন প্রকৃত তওবাকারী আল্লাহর কাছে এতটা পবিত্র হয়ে যায় যেন সে জিন্দেগিতে কোনো গুনাহ করে না। বলে তওবা কত বড় গুনার জন্য হবে? যত বড় হোক। ফকিহ আবুল লাইস সামারকান্দি রাহমাতুল্লাহি আলাইহি তানবীহুল গাফিলিন আসছে ঘটনা, আজীব ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নবী আলাইহিস সালামের দরবারে যাচ্ছিলেন। রাস্তায় দেখেন এক যুবক হাউমাউ করে কাঁদতেছে, চিৎকার করে। হযরত ওমর থামছেন, কি রে ভাই, তুমি এভাবে কান্না করতেছো কেন? বলে, হযরত আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি। তার কান্না দেখে, কিছু কান্না আছে দেখলে নিজেরও কান্না আসে, ঠিক না? হযরত ওমর ওই যুবকের কান্না দেখে নিজের কান্না থামাইতে পারেনি। হযরত ওমরের চোখ, হযরত ওমরের মন ছিল নরম। আমরা মনে করি ওমর গরম দ্বীনের ক্ষেত্রে, নিজের ব্যাপারে ওমর নরম। হযরত ওমরও কান্না শুরু করছে, কাঁদতে নবী আলাইহিস সালামের কাছে গেছে। বলল, ওমর কি ব্যাপার, কান্না করতেছেন কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আসার সময় এক যুবকের কান্না দেখে আমি আর নিজেও কান্না সামলাইতে পারি নাই, খুব কাঁদতেছে। কেন কাঁদতেছে? বলে, সে নাকি ভয়ঙ্কর গুনাহ করছে, এই জন্য কাঁদতেছে। নবী আলাইহিস সালাম বলেন, যুবককে ডাকো। ডাকছে, নবীকে দেখে কান্না আরো বেড়ে গেছে। সন্তান বাবা মার সামনে যে কোনো দুঃখ পায়, বাবা মার সামনে গেলে আহ্লাদ আরো বেড়ে যায় না? তো নবী আলাইহিস সালামের কাছে সাহাবী যাওয়ার পর তার কান্না আর আহ্লাদ আরো বেড়ে গেছে, আরো কান্না শুরু করছে, হাউমাউ করে। তো নবী জিজ্ঞেস করতেছেন, আরে তুমি এইভাবে কেন কান্না করতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি। তো নবী আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছেন, এইভাবে কেন কান্না করতেছো? তোমার গুনাহ বড় না আল্লাহর আরশ বড়? আমার গুনাহ বড়।
তো বলো কি তোমার গুনাহ বড় না আল্লাহর কুরসি বড়? আমার গুনাহ বড়। নবী আলাইহিস সালাম বলেন, সর্বনাশ, তো কি গুনাহ করছো? তুমি কি শিরক করছো? ইয়া রাসূলুল্লাহ, আমি শিরক করি নাই। তো এত বড় গুনাহ কি করছো? তুমি কাউকে হত্যা করেছো? না ইয়া রাসূলুল্লাহ, আমি কাউকে হত্যাও করি নাই। তো এত বড় গুনাহ কি হয়ে গেছে তোমার? এইভাবে কান্না করতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার পেশা হচ্ছে আমি কাফন চোর। কাউকে যখন দাফন করা হয় আমি রাতে যায় কবর খোদে কাফন আলাদা করে দিই, এটা আমার পেশা। গত রাতে মদিনার এক যুবতী নারীর মাত্র দাফন হয়েছে। রাতে আমি তার কবর খুঁড়ে তার কাফন খোলার সাথে সাথেই তাকে দেখার পর আমার ভেতরে গুনার ইচ্ছা জাগছে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই জীবিত নারীর সাথে জিনা করেছি। বিষয় তো তা না। আমি যখন জিনা করে উঠছিলাম তখন একটা আওয়াজ আসছে, যেন ওই যুবতীটাই বলছে, এবে আল্লাহর বান্দা, এই লাখো মুর্দারের সামনে কি আমারে কেন উলঙ্গ করে ছেড়ে দিয়েছে? আসলে আল্লাহর সামনে আমাকে কেন নাপাক অবস্থায় উঠতে তুই বাধ্য করলি? আমি তো পবিত্র হইয়া দুনিয়া থেকে আসছিলাম। ওগো আল্লাহর হাবিব, এটা শোনার পর থেকে আমি স্থির হয়ে গেছি, আমার এখন কি হবে? এই বলে যুবক খুব কাঁদতেছে। তার কান্না দেখে এবার নবী বলতেছে, এটা তো অনেক বড় গুনাহ করছো, তুমি তো অনেক বড় গুনাহ করে ফেলছো। যুবক বুঝছে, হায়, নবী আলাইহিস সালাম বলছেন অনেক বড় গুনাহ, তাহলে আমার তো আর কোনো উপায় নাই। এখন এখানে থাকলে নবী আরো কোনটা বলে ফেলে, তাড়াতাড়ি সরে গেছে। সইরা সোজা চলে গেছে পাহাড়ে। পাহাড়ে যায় কান্দে কান্দে, ও আল্লাহ, রহমতের নবীর কাছে গেছি, তিনিও সমাধান দেন নাই, আমি এখন কি করব? আপনি ছাড়া আমার কেউ নাই। এই শব্দগুলা যে কি সুন্দর, সাইয়্যিদুল ইস্তিগফারে আল্লাহ শিখায়া দিয়েছেন শব্দগুলা নবী আলাইহিস সালাম। আমি ব্যক্তিগতভাবে বলি, আমার নিজের আমল, মজমায় কান্না করা সহজ। আরেকজনের চোখের দিকে দেখলেই তো নরম দিন যার তার কান্না চলে আসে। মজমায় কান্না করা সহজ, কিন্তু একা একা কান্না করা কঠিন। তো যখন দেখি একা একা কান্না আসে না, তা আমার আমল বলতেছি, ভাই আমি ওই সাইয়্যিদুল ইস্তিগফারের শব্দগুলো আওড়াই, তখন আমি নিজেকে ঠিক রাখতে পারি না। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক। খালাকতানি, বানাইছেন আপনি, আমি আপনার বান্দা, মাফ না করলে যাব কই? আপনি তারাইলে আমার তো কোনো ঠিকানা নাই, যাওয়ার জায়গা নাই, আশ্রয় নাই, আমি কার কাছে যাই মাপ চাইব? খালাকতানি ওয়া আনা আবদুক। বাচ্চারা আহলাদ আর অভিমান করে মা বাবাকে বলে না, আমারে কি পাই আনছো, আমারে পালক আনছো, আমারে জন্ম দাও নাই? এটা অভিমান করে দাবি নিয়ে কথাটা বলে। বান্দা যেন আল্লাহকে দাবি নিয়ে বলতেছে, তুমি মাফ করবা না কেন? কেন মাফ করবা না আমাকে? খালাকতানি ওয়া আনা আবদুক, তুমি বানাইছো, আমি তোমার বান্দা, গুনাহ করছি তোমার, মাফ তো তুমি করবা না, আমি যাবো কই? যুবক পাহাড়ে যায় কাঁদে, আল্লাহ, আমি 40 দিন পর্যন্ত কান্না করেছে। হযরত জিবরাইল আমিন আসছেন নবী আলাইহিস সালামের কাছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানতে চেয়েছেন মাখলুক কে সৃষ্টি করেছে? আল্লাহ। নবী জবাব দেন, আমি এবং সমস্ত মাখলুককে আল্লাহই সৃষ্টি করেছেন। বলে, মাখলুককে রিজিক কে দেন? নবী আলাইহিস সালাম জবাব দিচ্ছেন, আমি এবং সমস্ত মাখলুককে রিজিক আল্লাহই দেন। জিবরাইল আমিন আবার জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, মাখলুককে ক্ষমা কে করেন? নবী আলাইহিস সালাম বলেন, মাখলুককে ক্ষমাও আল্লাহই করেন। যদি ক্ষমা আল্লাহই করে থাকে, ওই যুবককে জানায়া দেন আল্লাহ তাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম সাথে সাথে পাঠায় দিয়েছে, যাও যুবককে নিয়ে আসো, তাকে সুসংবাদ শোনায়া দাও, আল্লাহ তাকে মাফ করে দিয়েছে। التائب من الذنب كمن لا ذنب له। একজন প্রকৃত তওবাকারী আল্লাহর কাছে এতটা পবিত্র হয়ে যায় যেন সে জিন্দেগিতে গুনাহ করে না।
আর একটা কৌশল শিখায়া দেই, তওবা তো করবেন, একটু নেক আমলও করে, গুনাহ করার পর তওবা করে একটু তাসবিহ পড়ে ফেলেন, একটু 2 রাকাত নামাজ পড়ে ফেলেন। কেন? বড় আজীব লাভ। তওবার পরে একটু আমল, এটা মানে দারুণ এক আমার জন্য অফার, বিশাল অফার। কেন? আল্লাহ তাআলা বলেছেন, বান্দা তুমি যদি তওবা করে নেক আমল করো, তো যেই কয়টা গুনাহ করছিলে আমি সরাইয়া ঠিক ওই কয়টা নেকি ঢুকাইয়া দেব। সূরা ফুরকানে আসছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলে তওবা করে যদি নেক আমল করে, ফাউলাইক তাদের গুনাহগুলোকে আল্লাহ তাবদীল করেন নেকি দিয়া। যেই কয়টা গুনাহ ছিল এখন গুনাহ সয়ে গেছে, ঠিক ওই কয়টা নেকি আমলনামায় ঢুকে গেছে। সুবহানাল্লাহ। বলে কেন? তো আল্লাহ জবাব দিচ্ছেন, কারণ আমার দুইটা গুণ, আমি গফুর, আমি রহিম। ওয়াকানা আল্লাহু গফুরার রহিমা। আমার গফুর দিয়ে আমি গুনাহ মাফ করছি, রহিমের কাজ হচ্ছে গুনাহ জমা। ওই যে হাদিস পড়ছেন, শুনছেন আপনারা, বুখারীর শেষ হাদিস, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফীফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান। জবানে হালকা, উচ্চারণ করা হালকা, কিন্তু আল্লাহর কাছে, রহমানের কাছে, আল্লাহর কাছে না, কার কাছে? রহমানের কাছে খুব প্রিয়। ওজনে অনেক ভার। আমল হালকা, ওজনে ভার কেন? আমল কম, নেকি বেশি কেন? কই যে রহমানের পছন্দ হয়ে গেছে। রহমানের মানি এটা, যিনি আমল কম দেন বেশি। রহিম, রহমত বলা হয় কাজ কম মজুরি বেশি। ওলামায়ে কেরাম একরকম তরজমা করবে, আমি আওয়ামকে বুঝাইতেছি। রহমত মানে হলো কাজ কম মজুরি বেশি। রহমান আর রহিম মানে হচ্ছে যে যতটুকু উপযুক্ত তাকে তার চেয়ে বাড়ায়া দেয়। হযরত আইয়ুব আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ কি বলছেন? ওয়া ওয়াহাবনা লাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম। আইয়ুবকে আমি ডাবল দিয়ে দিছি। আগে যা ছিল, পরীক্ষা পাস করছে, এখন মিসলাহুম মাআহুম, আগের চেয়ে ডাবল দিয়ে দিছি। তো ডাবল কেন? আল্লাহ বলেন রাহমাতাম মিন্না। এটা রহমত, এটা বোনাস। রহমতের কাজই এটা, যতটুকু উপযুক্ত তার চেয়ে বাড়ায়া দেওয়া। তো আল্লাহ বলেন ওয়াকানা আল্লাহু গফুরার রহিমা। আমি গফুর, গফুর দিয়া মাফ, আমি রহিম, রহিম দিয়া বোনাস। তওবা নাসুহা 2 লাখ গেল। আত্তাইবু হাবিবুল্লাহ, প্রকৃত তওবাকারী আল্লাহর মাহবুব হয়ে যায়, প্রকৃত তওবাকারী গুনাহমুক্ত হয়ে যায়। 3 নাম্বার, ওই যে আমি আয়াত পড়েছিলাম সূরা হামিম আস-সিজদা 25 নম্বর আয়াত, ওয়াকাইয়াবনা লাহুম কুরানা। শয়তানকে আল্লাহ আমার সঙ্গী বানায় কয়েদ করে রাখছেন, মানে লাগায় রাখছেন সাথে। যে বান্দা গুনাহ করে তওবা করবে, আল্লাহ বলেন এই শয়তান, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। এটা আমার স্পেশাল বান্দা, এখানে তোর কোনো কর্তৃত্ব চলবে না, তার দায়িত্ব এখন আমার। 3 নম্বর লাভ। 4 নম্বর লাভ, মৃত্যুর সময় জান্নাতি ফেরেশতারা ওই রূহকে আগায় নিতে আসবে, মালাকুল মউতের সাথে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। ফেরেশতারা আসবে, এসে কি বলবে? আল্লা তাখাফু ওয়ালা তাহজানু। খৌফও নাই, হুজনও নাই। খৌফ আর হুজনের মধ্যে পার্থক্য আছে, দুটোটাই ভয়, দুটোটাই ভয়। হুজন হচ্ছে অতীতের কোনো ভীতিকর ব্যাপার মনে পড়া, খৌফ হচ্ছে ভবিষ্যতের কিছু। তো বলে পিছনের কোনো ভয় নাই। বলে পিছনের ভয় কি? মানুষ মরার সময় সবচেয়ে বেশি চিন্তা করে, আমরাই করি, এই মুহূর্তে মরে গেলে আমার বাচ্চাটির কি হবে। এটা হলো পিছনের ভয়। সামনের ভয়, এই মুহূর্তে মরে গেলে কবরে কি হিসাব দেবো, আল্লাহর কাছে কি হিসাব দেবো, সেটা সামনের ভয়।
ফেরেশতারা কয় কি আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, পিছনের ভয় নাই, আপনার পরিবারের দায়িত্ব আল্লাহর, আমাদের মাধ্যমে আল্লাহ সেই দায়িত্ব আদায় করাবেন। ওয়ালা তাখাফু, আপনি সামনের জিন্দেগির ভয় করেন না। কেন? আমরা আপনাকে দুনিয়ায়ও ছাড়বো না, আখিরাতেও ছাড়বো না। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, সব সময় আপনার সাথে আমরা আছি। প্রকৃত তওবাকারীর জন্য আল্লাহর পক্ষ থেকে এই পুরস্কার। বলেন এবার তওবা ছাড়া যাবে না? তওবা করে ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ। এইরকম মালিক পায়া তওবা না কইরা গুনাহ থাইকা রাইখা কেমনে যায়? আমি বড় অবাক হই, আপনিও অবাক হবেন চিন্তা করলে। গুনাহ করতে কষ্ট লাগে না? আরে গুনাহ করতে কষ্ট লাগে না? গুনাহ করতে কষ্ট লাগে। কাজটা করছেন, সময় গেছে না, টাকা খরচ হয়েছে না, গুনাহ করতে কষ্ট লাগে। অথচ মুছতে কষ্ট লাগে না। গুনাহ করছেন 80 বছর, কত সময় দেয়, মুছতে লাগে একটা মুহূর্ত, আল্লাহ ভুল করছি মাফ করে দাও, পুরো ওয়াশ হয়ে গেছে। তো গুনাহ করতে কষ্ট লাগে, তওবা করতে কষ্ট নাই। অথচ কষ্টের কাজটাই মানুষ বারবার করে, সহজটা করতে পারে। বুঝতেছেন কথা? কষ্টের কাজটাই মানুষ বারবার করে, অথচ যেটা সহজ সেটা করতে পারে। অথচ দেখেন আমরা কত বিকৃত রুচি, আমি বিকৃত রুচি বলি। হাত ঠিক হলে বডি ঠিক হয়, অথচ আমার কাছে ব্যাপার উল্টা গেছে। আমার কাছে মনে হয় যেন বডি ঠিক তো হাত ঠিক। কেন? আমার বডিতে ময়লা লাগে, আমি ধোয়ার জন্য অস্থির হয়ে যাই। অথচ হাতে ময়লা, ওইটা ধোয়ার ব্যাপারে আমার কোনো খবর নেই। না, বডির ময়লার চেয়ে হার্টের ময়লার সমস্যা বেশি। বডির ময়লা দিয়ে আমার দুনিয়া ক্ষতিগ্রস্ত হইতে পারে, মানুষ নোংরা বলবে এতটুকুই, কিন্তু হার্টের ময়লা দিয়ে আমার দুনিয়া আখিরাত সব বরবাদ হয়ে যাবে। এই জন্য দোস্ত, প্রত্যেক দিন রাতে ঘুমানোর সময় 3টা আমল করবো। কয়টা? 3টা। শেষ কথা, এই 3টা আমল নিয়ে যাই। কতগুলো কথা বলছি আজকে। এক হচ্ছে গুনার নগদ শাস্তি। প্রথম বলছি ওই হযরতের বয়ান থেকে শুরু করা, গুনাহকে হালকা মনে করা না করা, বোঝা মনে না করা। দাড়ি, পর্দা, টাকনো নিচের কাপড় দিয়ে শুরু করছি, পুরো বয়ানের রিভাইজ দিতেছি আর কি, মুখস্থ করানোর জন্য। এরপর গেলাম গুনার নগদ শাস্তি 10টা। আল্লাহ নারাজ হন, শয়তান খুশি হয়, জান্নাত চলে যায়, জাহান্নাম কাছে আসে, কলম ময়লা হয়, ওই মাখলুকের হক নষ্ট হয়, নিজেরও হক নষ্ট হয়, ফেরেশতারা কষ্ট পায়, জমিন সাক্ষী হয়, নবী কষ্ট পায়। মানে আছে না কথা? 10টা বিপদ নগদে। এই বিপদ দূর করার রাস্তা কি? তওবায়ে নসুহা। তওবায়ে নসুহার জন্য কয়টা শর্ত? 4টা শর্ত। লজ্জিত হওয়া, গুনাহ ছাড়া, ভবিষ্যতে না করা, খারাপ বন্ধু ত্যাগ করা। তওবায়ে নসুহার লাভ কয়টা? 4টা। আত-তাইবু হাবিবুল্লাহ, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। মৃত্যুর সময় ফেরেশতারা এসে সুসংবাদ দিয়া জান্নাতে নিয়ে যাবে। মুখস্থ হইছে নি বড়া? পরীক্ষা দেওয়া যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন। আল্লাহ এই ভরপুর মজমাকে কবুল করেন। যাদের উসিলায়, যাদের ব্যবস্থাপনায় সুন্দর আয়োজন, ওলামা পরিষদের এই আলেমরা, আমাদের ভাইরা, মুরব্বীদেরকে সামনে রেখে যে কাজ করেছেন, আল্লাহ তাদেরকে জাযায়ে খায়র দান করেন। আপনারা একটু মেহনত করলে, একটু হোমওয়ার্ক করলে মহল্লায় এই মজমাগুলো মাঠে হইতে পারে। মাঠে হইলে বয়ান আরো সুন্দর হয়। আমরা অভ্যস্ত, মসজিদও একরকম হয়, মসজিদেরটাও ঠিক আছে, এটাও একটা। এটা বলে আমার মাঝে মাঝে মনে হয় কি জানেন, ওই মাঠের ময়দানের বয়ানের চেয়ে মসজিদের বয়ান, ইসলাহী প্রোগ্রাম, এগুলোর ফায়দা বেশি হয়। কাজেই ও আশা হতো হওয়ার দরকারও নাই। না হইলে না হইলো, এটাও একরকম ভালোই লাগে, খারাপ লাগে না। আমার একটু কষ্ট বেশি হয় আর কি। যাক, জীবনটা শেষ হয়ে যাক, কোনো সমস্যা নেই। এই ভাঙ্গা মসজিদ আর আগামী বছর দেখতে চাই না। আমরা আগামী বছর জন্য ওই পুরো বড় মসজিদে আমরা মজমা করতে পারি ইনশাআল্লাহ। মানুষের সহযোগিতা করে না? ইনশাআল্লাহ করবেন না? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।